দেখতে পাচ্ছি এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো জোরে একদম পুরো তুফানের মতো বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব ভালো করেছে এখানে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট, আমাদের এই প্ল্যাটারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি প্রতি বছর দিন না জামা ষষ্ঠী কোথায় দিনে হলাম, এবার পাপার জন্য আমরাই সুন্দর করে প্ল্যাটারটা সাজিয়েছি আর তোমার সাথেও শেয়ার করলাম। তোমার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী আজকে। অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি ষষ্ঠী। সবাই ষষ্ঠীর পুজো নিচ্ছে অ্যান্ড পূজা করছে, সুতা নিচ্ছে। আর সবার বাড়িতে আজকে তো শনিবার পড়েছে, নিরামিষ। আজকে মনে হয় না কারো বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হবে, কারণ নিরামিষের দিন যখন ষষ্ঠী পড়ে তখন মনে হয় না কিছু রান্না হবে। কারণ ষষ্ঠীতে কী রান্না বা হবে, নিরামিষই যা আইটেম হয়। নিরামিষও ভালো ভালো কিন্তু আইটেম হয়, আমিও জানি। কোপ্তা কারি হয়, পনির দো পেঁয়াজা হয়। আর আমিও আজকে নতুন একটা রেসিপি রান্না করবো শনিবার থেকে। খাওয়ার ওটা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, এতটাই টানি উপাস করে এতটাই মাথা যন্ত্রণা করছে আর থাকতে পারছি না। ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই, ঠিক আছে, কারণ সুতোটাও করতে হবে। অসুবিধা হয় নাকি কাটিও মাটা বলছিল মা করে হয়তো একটা মা উপাস করেছিল, তো প্রথম চা আর বিস্কুটটা খেয়ে নিই। খেয়ে কুকুরটা আবার মানে ঘুমটা আজকে না, কালকে এতবেলা রাতে জেগেছিলাম, বাট ঘুমই আসছিল না। তারপর অনেক কষ্টে ঘুম আসলো, আর সকালবেলা উঠতে মানে মাথার টাল খাচ্ছিল, মানে এতটাই মাথা ব্যথা করছিল আর উঠতে ইচ্ছা করছিল না। এই ওয়েদারের মাঝে কার একটু ঘুমাই, কিন্তু আমি আমাকে বরাবর তো ঘুমাই না। আটটার দিকে তো উঠেই পড়ি, বা 8:30টার দিকে উঠে পড়ি। খুব বেশি থেকে না, হ্যাঁ বেলাও হয়ে গেছে। উঠে মাথা যন্ত্রণা করছে, বাবাকেও চা দিলাম, বললাম আমি একটু চা খেয়ে নিই। তো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করলাম। চলো চাটা খেয়ে একবারে কাজ টাজটা করে তারপরে আজকে আজকে ষষ্ঠী, মা আজকে নতুন জিনিস পরে ষষ্ঠী সুতো নিতে হয়। তো আমি একটা আজকে সুন্দর করে একটা মানে যাই হোক একটা জিনিস সাজবো, কারণ সুতা নেবো, তো পুরোনো জিনিস পরে তো সুতা নেওয়া যায় না। তো দেখা যাক কী করি না করে, সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো চাটা খেয়ে তারপরে দেখাচ্ছি, টাটা। A few moments later. আমার স্নান টান হয়ে গেছে, আর মা এখন সুতো পরাবে। আজকে স্পেশাল মেনুও হবে। তো আমি ষষ্ঠীতে কি পরবো সেটাও আমি সিলেক্ট করে নিয়েছি, মানে জাস্ট সিলেক্ট করলাম, ভাবছি। তো ষষ্ঠী আজকে এই শাড়িটা পরবো গাইস, কেমন লাগবে এই শাড়িটা। এই শাড়িটা আমি চুজ করে নিয়েছি পরার জন্য, অ্যান্ড ভাবছি এই শাড়িটা পরবো। এখন দেখা যাক, একটু সাজতে ইচ্ছা করে। এই যে শাড়িটা আমাদেরকে দেখাই ভালো করে, এই যে শাড়িটা, এটা হচ্ছে একটা পিঙ্ক পার্পল কালার, ঠিক না, বেগুনি কালারের। এটা ভাবছি যে এখনও পরবো নাকি এটা জন্মাষ্টমীতে পরবো। এখন 12টা বাজে। এখন যদি আমি শাড়ি পরতে বসি প্রচণ্ড টাইম লেগে যাবে। বেড তো করেছি আমি, এখন মনে হয় না আমি শাড়ি পরতে মানে এখন পারবো। আগে ঠাকুর ঘরে তো যাই, দেখি দুটো দিয়ে আসি, তারপরে সুতা নামার সময় শাড়িটা আছে একটু গায়ে পরে সুতাটা নিব। দেখা যাক, না হলে বাদ দেবো, ইয়েতে পড়বো রাধার জন্মদিনের দিন। তো গুছিয়েতে রেখেছি আমি, এত সুন্দর কালারটা না, মানে ভাবছি একটু পরে জাস্ট রাধার জন্মদিনের দিনই
একটু পড়ার ইচ্ছা আছে, পরে একটু ফটোশ্যুট, একটু ভিডিও সেদিন ভাবছি করবো। রাধা জন্মদিনের দিন পড়বো, রোববার দিন পড়বো, না আজকে পড়বো, এটাই আমি ডিসাইড করতে পারছি না। আগে যাই করে পুজোটা দিয়ে মাঠ থেকে শুনে নিয়ে তারপর তোমাদেরকে জানাবো। এটা দেখতেই পাচ্ছ এই যে ঠাকুরঘরটা খুব সুন্দর করে মা সাজিয়েছে ষষ্ঠীর জন্য। এই যে মা লক্ষ্মী, গণিতায় কৃষ্ণ, রাধাকৃষ্ণ, সুভদ্রা, বলরাম, মহারানী, আর এখানে রাধাকৃষ্ণ এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে এই ফুলটা দিয়েছে। এই বেগুনি কালারের ফুলটা তো আমার খুব দারুণ লাগে, ফুলটা এত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অ্যান্ড এত সুন্দর লাগছে না, আজকে মার মুখটা দেখো কিন্তু জল করছে না। আর এই যে গুরুদেবের এখানেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। এই যে মহাদেবকেও এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়েছে না, করে বোঝাতে পারবো না। গোপকে কী করে ভুলে যাব, সুন্দর করে যে সুতা বাঁধবে যে সুতো রেডি করে রেখে দিয়েছে, আর যে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পুজো দিয়ে দিচ্ছে, আমি ঠাকুরের বাটাটা রেডি করে নিয়ে তারপরে তোমার সাথে কাছে 1 hour later. যে পড়বো বাক্য জিজ্ঞেস করলাম, পরে মনটা লাগলো না। পরে পপুদের আনা হয়নি আজকে ষষ্ঠী, পপু পুরানো স্কুলে দিয়েছে, ভালো আমিও পুরানা না আরও বসছে না, পছন্দ ভালো তো পুরানো পরে দিই। তো পরে ডিসাইড করলাম এটা রাধার জন্মদিন পড়বো, নতুন রাধার তো বার্থডে না, কীর্তন যখন হবে রাধার বার্থডের দিনকেই ভেবেছি ওটা পরবো। এখন পরবো না, ওই জন্য ওটা রেখে দিয়েছি। একদম তোমার দেখছি না কালারটা সুন্দর না, আমার খুব ফেভারিট কালার, আর এত সুন্দর লাগছিল তাই ভাবলাম ওইভাবেই করবো। এখন হচ্ছে মা আমাকে শাড়িটার জল দিল, তো চলো হাতে সুতা বেঁধে নিয়ে জল টল নিয়ে আজকে কী মেনু হচ্ছে সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, টাটা। আমাকে সুতা পরাবে, তাই জন্য সুতা পরানোর জন্য এই দেখতে পাচ্ছ এখানে নিচে আমি মাদুর পেতে রেখে দিয়েছি, এখানে আমি বসবো। তো এখানে বসে কি সুতাটা পরে নিই, পরে নিয়ে তারপরে কী মেনু হচ্ছে সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। অ্যান্ড সুতা পরানোটা কী দেখাবো, আর মা কীভাবে গুছাইছে তোমাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছ এই যে কলা, আম, এই যে এটা লটকা দিয়ে এটা গুছিয়েছে, এখানে লিচু, এই যে পাখা, সমস্ত কিছু নিয়ে নিয়েছে। এটা কী জিনিসটা আমি বুঝলাম না, এটাও বানিয়ে নিয়েছে সুন্দর করে ষষ্ঠী দিয়ে। চলো সুতাটা পরে নিই, আমাদের সুতাটা এখানে চলো। এই যে আমার সুতা পরা হয়ে গেছে, তো চলো আগে যাই, খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো উপাস করা আছে, অ্যান্ড আগে দেখি একটু ম্যাগি করি, ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটাকে বয়েল করি, একটাই আমি আমার একটু খেতেই আমাদের বাকি কাটাকুটিটাও হয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। 20 minutes later. দেখতে পাচ্ছ আমার জামাই ষষ্ঠীতে আজকে কী রান্না হচ্ছে ষষ্ঠীর জন্য। এই যে এখানে কিন্তু এরা রিং করে কিন্তু কচু কেটে নিয়েছে, এটা দিয়ে কিন্তু পকোড়া হবে, সেই জন্য রিং করে কাটা হয়ে গেছে কচুটা। দেখতে পাচ্ছ না কি সুন্দর করে আমার কেটে নিয়েছে। এখানে কিন্তু বাদামি আলুটা আমি ছোটো করে টুকরো করে নিয়েছি, এটা কিন্তু এখানে ভাজা হচ্ছে, মশলার সাথে কষানো হচ্ছে, কারণ পনির দিয়ে আর বাদামি আলুটা দিয়ে সুন্দর করে একটা তরকারি হবে, মানে পোস্তটাও পড়বে, সেই জন্য এখানে সুন্দর করে তরকারি হবে, সেই জন্য তোমাদের বাদামি আলু দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে একটু জল দিয়ে দিয়েছে মা, ভালো করে কষাবে। আমি কিন্তু এটা কোনো রেসিপি দেখাচ্ছি না, এর জন্য তোমাদের একটু করে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পনিরটা ভেজে নিয়েছে মা, এখানে কিন্তু একটু চাইনিজ মশলাটা উপর দিয়ে ভালো করে ছিটিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়েই কিন্তু মা সুন্দর করে এটা ভেজেছিল। সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি তো লেটে আপলোড করছিলাম সেই জন্যেই। আর এখানে দেখতে পাচ্ছি আমার ভোগ চালটা কিন্তু ধুয়ে একদম ঝরঝরা করে রেখে দিয়েছে, শুকিয়ে মশলা দিয়ে ভোগ চালটাকে মাখবে। চলো পুরো রান্নাবান্নাটা করে নিয়ে তারপর রান্না করার পর তারপরে দেখা তোমার সাথে, টাটা বাই। 2 hours later. রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে বাদামি আলু পনির দিয়ে তরকারি করা হয়েছে, এই যে পোলাওটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে স্যালাড কেটে নেওয়া হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ কচুর বড়া করা হয়েছে, একটা দিয়েছে মা আরও দিবে বড়া, তোমাদেরকে দেখাবো। সুন্দর করে যে প্লেটে সাজিয়ে একটা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি শোয়ের জন্য দিয়েছি,
তোমাদের দেখাবো যে কীভাবে ডেকোরেশন করেছে। তো এই যে আমাদের এই প্ল্যাটারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি প্রতি বছর দিন না জামা ষষ্ঠী কোথায় জন্য হলাম, এবার পাপার জন্য আমরাই সুন্দর করে প্ল্যাটারটা সাজিয়েছি আর তোমার সাথেও শেয়ার করলাম। তোমরা যদি চাও মা এই কোন বিজনেস করুক তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টে। পুরো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে, টাটা বাই। 1 hour later. দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে আজকে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম। জামাই মানে ষষ্ঠী আজকে স্পেশাল, যেহেতু পাপা জামাই ষষ্ঠী দিতে পারছি না, এর জন্য আজকে মাকে বললাম যে স্পেশাল ফিল করানোর জন্য স্পেশালভাবে রান্না করা যাক, এর জন্য একটু পোলাও। তোমরা দেখলেই পোলাও করলাম, পনির ছোটো আলু দিয়ে পোস্ত টোস্তে সুন্দর একটা তরকারি করা হয়েছে, অ্যান্ড হচ্ছে কচুর বড়া, স্যালাড এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। শুধু চাটনি মিষ্টি আর দইটা মিসিং হয়েছে, কারণ যেহেতু পাপা চাটনি খাওয়া নিষেধ, অ্যান্ড দই তো খেতেই পারবে না, মিষ্টি দই আর মিষ্টি তো খেতেই পারবে না সুগারের জন্য। তাও আজকে অনেকদিন ধরে পেশেন্টের খাবার খেতে খেতে বাবার একটুখানি মুখটা চেঞ্জও হলো, অ্যান্ড ফুল মজাও হলো। আর একদিন দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা কত ভালো, আজকে বাইরের ওয়েদার। তো এই সুন্দর একটা মিষ্টি ওয়েদারে আমাদের বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। জামাই ষষ্ঠীতে ওয়েদারটা এত সুন্দর করেছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। চল জলটা নিয়ে আসি আর বাইরের ওয়েদারটা দেখে। বাইরের ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, যেহেতু সোমবার আমবাবুচি আছে। হ্যাঁ এই যে খুব সুন্দর এই ফুল গাছটা আমার দারুণ লেগে। এমনি আগে কিছুটা গাছে ভর্তি ফুল ছিল, তোমাদের দেখিয়েছিলাম, ফটোটাও আছে আমার কাছে। সুন্দর সুন্দর এই হচ্ছে বাইরের ওয়েদার, ব্যাপক না? খুব সুন্দর লাগছে ওয়েদার। এখন কাজ বাজ লাগিয়ে আমি একটু রেস্ট নেব, পেটটা ফুলে গেছে, খেয়ে আর নড়তে পারছি না, প্রচণ্ড খাওয়া হয়ে গেছে, মনে হচ্ছে হাইডে হাইডে করছে পেটটা। হাইডে করবে না, প্রচণ্ড হাইডে করছে, হালত খারাপ। তো চলো বাবাকে ওষুধপত্র দিই, রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে, টাটা। 3,000 years later. রাত্রি বাজে তোমার 9টা, ঠিক আছে? তা আমাদের অলমোস্টই মানে তোমার খাওয়া দাওয়া সবই কমপ্লিটের দিকে মানে হবে। তো এখন বাবা খাবে, তারপর আমাদের জন্য যে একটা ভাত বসানো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো করে করাই হয় না আমার এই তেলটা। ভাবলাম কালকে তো শ্যাম্পু করবোই, তেলটা একটু তোমাদের সাথে শেয়ার করি। মাথাটা যেইভাবে হচ্ছে ভালো করে আগে চুলটা আমি আমি যে তেলটা লাগাই সেটা তোমরা যদি লাগাও তোমার চুলের হেলথ ভালো হবে অ্যান্ড সমস্ত কিছু ভালো হবে। এই তেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি থিঙ্কিং তেল, আমাদের তেলটা দেখো। তো গাইস এই যে আমি তেলটা লাগাবো, আমার জিনিসপত্রগুলো না সরালে না। তো তেলটা তোমাদেরকে দেখাই, না হলে তোমরা তেলটাও বুঝবে না। এই যে তেলটা, ঠিক আছে, এই এখানে ভিতরে যে তেলটা আছে সেটা কিন্তু তোমরা আবার এটা ভেবো না যে গার্নিয়ারের তেল, সেটা না, এটার ভিতরে যে তেলটা আছে সেটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, ঠিক আছে? তোমরা যদি এটার রেসিপিটা জানতে চাও তাহলে আমি একদিন অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করব। চলো আগে চুলটা ভালো করে আসেনি, দু ফাঁক করে নিতে হবে, না হলে কিন্তু যা গরম পড়েছে না, দু ফাঁক করে নিতে হবে। নিয়ে অ্যান্ড এই যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সাথে শেয়ার করব। এটা ভালো করে ঝাঁকিয়ে নেবে। এটা আমার শেষের দিকে, এটা আমি আরেকটাখানে মানে আমার আরেকটাও বোতল আছে, আমি 3 বোতল বানিয়ে রেখেছি, আমি আরও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি
দেখতে চাও আমার ইত্যাদি রেসিপিটা ভালো করে টপ এন্ড ড্রপ নিতে হবে। এখানে তেল আমি তোমাকে দেখাই, এই যে একটা বোতল আর এক বোতল, 2 বোতল তেল, ঠিক আছে। তো এটা আমি এখানে ঢেলেই নিচ্ছি এবার। কারণ এটা শেষ হয়ে গেছে তো এই জন্য ঢেলে নিলাম। একটু পিছনের দিকেও ভালো করে এভাবে এভাবে করে করে নিয়ে এভাবে এভাবে করে নিতে বসে নেবে। তারপরে আবার এখানে আবার একটা ড্রপ নিয়ে নেবে, নিয়ে চারিপাশে দিয়ে ভালো করে ঘষে নেবে। এটা করলে কি হয়, চুলের গ্রোথ বাড়ে অ্যান্ড খুশকি চলে যায়, চুল কালো করতে সাহায্য করে। বাট আমি ড্রপটা দিতে সুবিধা হয় কেন, ভালো গোড়াতে পৌঁছাবে তোমাদের। আর ড্রপ না নিয়ে তোমরা যদি এমনি করো তাহলে এটা গোড়াতে পৌঁছায় না। তো আমি গোড়াতে পৌঁছানোর জন্য ড্রপের ইউজ করি। আমার কাছে গার্নিয়ারের বোতল ছিল, তাই আমি বানিয়ে এটার মধ্যে ভরে রেখেছি। তারপরে আমি আবার এই পাশে লাগাবো। আমি এটাতে ভালো ফল পেয়েছি গাইস। আমার খুশকি যা ছিল, পাকা চুল যা ছিল অলমোস্ট কিন্তু আমার কমেছে, ঠিক আছে। আমি যেহেতু একটা ভালো ফল পেয়েছি তাই হলো তোমাদের সাথেও শেয়ার করি তেল লাগানোটা কীভাবে লাগাচ্ছে। বানানোটা একদিন অবশ্যই শেয়ার করবো। আমি নিজে 5 বার ট্রাই করেছি, তাই জন্য 6 বারের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে কি করবে, পুরো হাতটা দিয়ে ভালো করে আমি মালিশ করে নিই। ঠিক আছে, এমন করে এই হাতে করে আমি ড্রপে নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে করে আমি আগাতে দিয়ে দেবো। ম্যাসাজার হয়ে গেল। আমরা যা চুল উঠতে এখন অতটা দেখবে, এখন আমার ভালো করে আচ্ছা হচ্ছে। এটা আমি ওভারনাইট রেখে দেবো। এখন ওভারনাইট রেখে দেবো, যে তেলটা লাগিয়ে রেখেছি। এখন ওভারনাইট রাখার পরে আমি সকালবেলা যখন আমি মানে স্নান করবো, শ্যাম্পু করবো, তারপরে তোমরা একটা ওভারনাইটে রাখবে, কারণ ওভারনাইটে একটা চুলটা বেঁধে ভালো করে বসবে, পুরা চুলে ভালো করে বসবে। তারপরে তোমরা একটুখানি, তাহলে তো মাথাটায় মানে চুলে কাজ করবে না, গোড়াতে যাবে, অলমোস্ট যাবে। সেই জন্য কিন্তু আমি ওভারনাইট রেখেছি। তো চলো এখন পাপাকে ওষুধপত্র দিয়ে আমরাও ডিনার করে নিই, পরে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. দেখতে পাচ্ছি এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো জোরে একদম পুরো তুফানের মতো বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব ভালো করেছে এখানে। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। আমাদের আলিপুরদুয়ারেতে এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজই শুনতে পাচ্ছি এত বৃষ্টি। আমি একটু তোমার জন্য ক্লিপ নিয়েছি, দেখতে পাচ্ছ খুব দেখতে গেছি, জাস্ট কাজটা একটু করেছিলাম, ওখানে বুঝতে পেরেছি ফুলটা বিরক্তি হচ্ছে। তো ব্লগটা বেশি লম্বা করবো না। আর হ্যাঁ, আমি যেটা বলছি ওভারনাইট রাখবেন, যখন সকালবেলা উঠে আমি শ্যাম্পু করে তোমাদেরকে দেখাবো যে আমি হেয়ার ওয়াশটা করবো তখন। তো ভাবলাম ব্লগটা আমি এখানে এন্ড করে দেওয়ার, বেশি লম্বা করবো না, বেশি বক বক করবো না। তো আমারটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেলাকাটা ক্লিক করে যেরকম নোটিফিকেশন আপনাদের হচ্ছে। টাটা বাই বাই করি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, 5 বছরের ভালোবাসা নিয়ে।